চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও আর চিকেন চাপ। অনেকদিন ধরেই বাড়িতে খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই আজকে বানিয়ে ফেললাম আর তোমাদেরকে শেয়ার করছি। ফার্স্টেই আমি বাসমতি চাল নিয়েছি আমাদের দুজনের জন্য। তারপর দেখো চালটাতে জলটা ঝরিয়ে আমি হলুদ, আদা বাটা আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম রেস্টের জন্য আধ ঘন্টা। এবার মাংসটাকে ম্যারিনেট করার পালা। মাংসতে ম্যারিনেট করতে লাগছে কাজু বাদাম আর চালমগজ বাটা, তারপর লাগছে টক দই, তারপর একটু ফুড কালার, তারপর কেওড়া জল, তারপরে লাগছে গোলাপ জল, তারপরে দিচ্ছি মিঠা আতর অল্প করে দেবে তোমরা, আর আদা কাঁচা লঙ্কা বাটা, তারপর একটু পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ। তারপর ভালো করে হাত দিয়ে তোমরা ম্যারিনেট করে নেবে। এটা যদি তোমরা ফ্রিজে 1 ঘন্টা রেখে দিতে পারো বা 2 ঘন্টা রেখে দিতে পারো খুবই ভালো। এবার লাস্টে ম্যারিনেটের লাস্টে একদমই গুঁড়ো দুধ দিয়ে দেবো একটু অল্প করে, ঠিক আছে। তারপর দেখো কড়াতে আমি এখানে সাদা তেল দিয়েছি, অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে ফ্রাইড রাইসের জন্য কাজু বাদাম আর কিশমিশটাকে ভালো করে ভেজে নেবো। তো ভেজে নিলাম। এবারে আমি পনিরগুলো দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি, একটু হালকা করেই ভাজছি, কারণ বেশি ভাজা হলে আবার ভালো লাগে না মানে পোলাওয়ে দেওয়ার জন্য। তো দেখো এখানে যা যা মশলা লাগবে সেগুলো রেডি করে নিয়েছি। তারপর দেখো কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি অল্প করে। তারপরে এই মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানের মধ্যে অনেক রকম স্টার অ্যানিস সব কিছুই আছে, গোটা গরম মশলা, হ্যাঁ, গোলাপের পাপড়ি সব রকমই আছে। এবার পোলাওয়ের চালটা ভালো করে ভেজে নেওয়ার পর তোমরা যত কাপ চাল দিয়েছো তার দ্বিগুণ জল দেবে। যেমন 2 কাপ চাল দিয়েছি 4 কাপ জল দিয়েছি। এবার দেখো আর একটা পাশের কড়াতে আমি সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ বাটা দিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। তারপরে দেখো এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম আমি, আর যে ম্যারিনেট করা মাংসটা ছিল ওটাও দিয়ে দিলাম। আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, ম্যারিনেট করা মাংসতে আমি একটু রসুন বাটাও দিয়েছিলাম যাতে মাংসের গন্ধটাও ভালো বেরোয়। তো দেখো তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তারপর ওই বাটা মশলার জলটাই আমি দিয়ে দিলাম এতে। আর ভাতটা দেখবে সব সময় যাতে না তলায় ধরে যায়, তো একটু নাড়াচাড়া করছি। এবার লাস্টে ফুটে উঠেছে, যেই দেখবো জলটা কমে এসছে তখন লবণ আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর লাস্টে নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম। আর তারপর সেই ভাজা কাজু কিশমিশ আর পনিরটাও দিয়ে দিলাম। এবার তো আমাদের ফাইনালি পোলাওটা রেডি হয়ে গিয়েছে। দেখো তো মাংসটা আমি দেখলাম চিকেন চাপে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার গরম মশলা দিয়ে দিলাম, তারপর গরম গরম সার্ভ করলাম স্যালাড দিয়ে। কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। টাটা, আবার